আমরা নৌকায় করে ভোলাগঞ্জে যে সাদা পাথর, সেই সাদা পাথরের দিকে যাচ্ছি। নৌকা চলছে এবং বিপরীত দিক থেকে যখন নৌকা আসে, এই দুই নৌকার মাঝে একটি ঢেউর সৃষ্টি হয়। এই ঢেউয়ে আমাদের মনে আনন্দের ঢেউ তুলে যায়। দেখুন, এই যে একটি নৌকা আসছে, এভাবে শত শত নৌকা প্রতিদিন এখানে চলাচল করতেছে। ওই যে দেখতে পাচ্ছি আমরা দূরেই পাহাড়, ওই পাহাড় যে আছে ওখানে, ওটা হলো ভারত। আর আমরা যতই পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি, মনে হচ্ছে পাহাড়টি আমাদের থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে। দেখুন, আমরা অনেক দূর থেকেই দেখতে পেয়েছিলাম যে পাহাড়টি এতটুকু দূরে ছিল, কিন্তু এখন মনে হচ্ছে পাহাড় ঠিক সেই আগের মতো আরও দূরে আছে। তো একটু একটু করে আমাদের নৌকা এগিয়ে যাচ্ছে সাদা পাথরের সেই যে স্থান, যেখানে দেখার জন্য আমরা সেই সুদূর সিলেট থেকে এসেছি। এবং সেই সাদা পাথর সম্বন্ধে একটু আপনাদের জানাবো যে ভোলাগঞ্জ হলো সিলেটের ভোলাগঞ্জ বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকা এবং দেশের বৃহত্তম পাথর কোয়ারি হিসেবে পরিচিত। এটি সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত। ভোলাগঞ্জ মূলত তার শুভ্র পাথর, স্বচ্ছ পানি এবং মেঘালয়ের পাহাড়ি সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। সাদা পাথরের রাজ্য। ভোলাগঞ্জের পানিতে সাদা পাথর দেখতে পাওয়া যায়, যা জায়গাটিকে অপূর্ব সৌন্দর্য এনে দেয়। আমরা যে যাচ্ছি, এই নদীর নাম ধলাই নদী। ধলাই নদী ভোলাগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এর স্বচ্ছ জল এবং পাথর ছড়ানো তীর পর্যটকদের মুগ্ধ করে। সবচেয়ে বেশি মুগ্ধ করে হলো মেঘালয়ের পাহাড়। ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা জলপ্রবাহ ভোলাগঞ্জের একটি মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। আমরা এখন যে নদী দিয়ে যাচ্ছি, সেই নদীটির নাম ধলাই নদী। এই ধলাই নদীটির স্থানীয় নাম ধলাই। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নদী। এটি ভারতের মেঘালয় রাজ্য থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের সিলেট অঞ্চলে প্রবাহিত হয়। ধলাই নদী মূলত সিলেট জেলার কোম্পানীগঞ্জে উপজেলাকে কেন্দ্র করে বিস্তৃত এবং এটি ভোলাগঞ্জের সঙ্গে সরাসরি যুক্ত। ধলাই নদীর উৎপত্তি মেঘালয়ের পাহাড় থেকে। পাহাড়ি ঝর্ণা ও অরণ্য থেকে আসা জলধারা একত্রিত হয়ে ধলাই নদীর সৃষ্টি হয়েছে। ধলাই নদী মেঘালয়ের পাহাড় থেকে বাংলাদেশের ভোলাগঞ্জে প্রবেশ করে এবং এরপরে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এটি বাংলাদেশের সুরমা নদীর সঙ্গে যুক্ত হয়েছে। ধলাই একটি পাহাড়ি নদী, যার কারণে এর প্রবাহ দ্রুত এবং চঞ্চল। বর্ষাকালে এটি আরও স্রোতস্বিনী হয়ে ওঠে। ধলাই নদীর পানি অত্যন্ত স্বচ্ছ, বিশেষ করে শুষ্ক মৌসুমে। এ সময় নদীর তলদেশে থাকা পাথর স্পষ্টভাবে দেখা যায়। ধলাই নদীর তীরে এবং তলদেশে প্রচুর পরিমাণ পাথর পাওয়া যায়, যা ভোলাগঞ্জ পাথর কোয়ারি হিসেবেই পরিচিত। এখান থেকে পাথর উত্তোলন করা হয়, যা বাংলাদেশের নির্মাণ শিল্পে ব্যবহৃত হয়। ধলাই নদী ভোলাগঞ্জ এবং আশেপাশের এলাকার অন্যতম প্রাকৃতিক আকর্ষণ। পর্যটকরা নদীর স্বচ্ছ পানি এবং পাথরের তীর দেখতে এখানে আসেন। ভোলাগঞ্জে পাথর কোয়ারির কারণে ধলাই নদী অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এখান থেকে উত্তোলিত পাথর বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। আমরা ধীরে ধীরেই সেই ধলাই নদী দিয়ে আস্তে আস্তে আমরা সেই তীরের কাছাকাছি চলে এসেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের এই নদীটি তীরে ভিড়বে এবং সেখান থেকে আমরা তীরে নেমে যাব। দেখতে পাচ্ছেন এখানে কত নৌকা, দেখুন অনেক নৌকা সারি বাঁধা। ঠিক এখানে যেমন নৌকা, আমরা যেখান থেকে নৌকা উঠেছিলাম সেখানেও অসংখ্য নৌকা এভাবে রাখা ছিল। এই নৌকা করেই এখানে প্রতিটা নৌকায় 8 জন করে যাত্রী নিয়ে এই ভোলাগঞ্জের যে পাথর, সাদা পাথর, সেই সাদা পাথরের অঞ্চলে নিয়ে এসেছে। এখান থেকে আমাদের হাঁটতে হবে, হেঁটে হেঁটে আমরা সেই ভোলাগঞ্জের সাদা পাথরের দিকে যাব। আমরা আজকে হয়তো এই ভিডিওর মাধ্যমে ভোলাগঞ্জের সাদা পাথর দিকে হয়তো দেখাতে পারবো না। আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যে সাদা পাথর এবং সেই সাদা পাথরের সৌন্দর্য কেমন এবং কতই মনোমুগ্ধকর এবং কতই আকর্ষণীয় এবং কত লোক সেখানে আসে এবং সেখানে অল্প পানি, সেই পানিতে গোসল করে এবং সেখানে আপনার থাকার জায়গা, কিভাবে থাকবেন, কিভাবে গোসল করবেন, কোথায় আপনার জামা কাপড়, মূল্যবান মোবাইল এবং ইত্যাদি রাখবেন, ইত্যাদি আমরা পরবর্তী পর্বে আপনাদের দেখাবো। আজ বলছি যে আপনারা এখানে কিভাবে আসবেন। এখানে আসার জন্য তবে ভ্রমণের সেরা সময় হলো বর্ষাকাল এবং
শুষ্ক মৌসুম দুইভাবেই এখানে ভ্রমণ করা যায়। শীতকালে নদীর পানি বেশি স্বচ্ছ থাকে, যা ভোলাগঞ্জের শুভ্র পাথরের সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে। আপনি যদি নদীর স্রোত, পাহাড়ি দৃশ্য এবং পাথরের সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে ধলাই নদী এবং এর আশেপাশের অঞ্চল ঘুরে দেখা আপনার জন্য একটি চমৎকার অভিজ্ঞতা। এখানে আসতে হলে সিলেট থেকে সিএনজি করে, প্রাইভেট কার করে অথবা বাসেও এই ভোলাগঞ্জ আসা যায়। সেখানে গাড়ি থেকে নেমে আবার আমাদের ট্রলার ভাড়া করতে হবে, ট্রলার বা নৌকা, সেই নৌকায় করে এই ভোলাগঞ্জের এখানে আসতে হবে। এখানে দেখুন কক্সবাজারের মতো বিভিন্ন পর্যটন যে সামগ্রী সেগুলি এখানেও রয়েছে। এই দেখুন ঘোড়া আছে, সেই ঘোড়াতে এখানে অনেক মানুষ উঠে এবং ঘোড়ায় ওঠার বিনিময়ে টাকা দিতে হয়। এবং এখানে সেই কক্সবাজারের মতো ছোট ছোট কিছু আপনার চেয়ারও রাখা আছে, যেখানে আপনি বসতে পারবেন। তো আজ আপনাদের ভোলাগঞ্জের বিস্তারিত দেখাতে পারছি না, ভিডিও বড় হয়ে যাবে বলে। আমরা এর পরবর্তী ভিডিওতে দেখাবো এই ভোলাগঞ্জের সৌন্দর্য, ভোলাগঞ্জের সাদা পাথর বিস্তারিত দেখাবো। এবং সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে যে এই ভিডিওটি সম্পূর্ণভাবে সুন্দরভাবে দেখার জন্য।